আজ আমরা পড়ব দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটা লিখেছেন রাস্কিন বন্ড। তাহলে এই গল্পটার আজকে আমরা ট্রান্সলেশন করে দেখব, এটাকে বাংলায় অনুবাদ করে দেখব। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন আনসার বা এমসিকিউ দরকার পড়ে তাহলে সেটার লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। অ্যাবাউট দ্য অথর। রাস্কিন বন্ড ইজ ওয়ান অফ ইন্ডিয়াজ মোস্ট বিলাভেড রাইটার্স। মানে রাস্কিন বন্ড উনি ছিলেন আমাদের ভারতের একজন খুবই প্রিয় লেখক। সেলিব্রেটেড ফর হিজ ইভোকেটিভ স্টোরি টেলিং। তাহলে ওনাকে সেলিব্রেট করা হতো, মানে উনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? ফর হিজ ইভোকেটিভ স্টোরি টেলিং, মানে উনি যে গল্পগুলো বলতেন ওটা খুবই ইভোকেটিভ। ইভোকেটিভ মানে হলো যখন তুমি কোনো স্মৃতিকে মনে করো আর দিয়ে সেটাকে লেখো, সেটাকে বলে ইভোকেটিভ। সিম্পল ল্যাঙ্গুয়েজ, ওনার ভাষাটাও খুবই সরল। অ্যান্ড ডিপ কানেকশন টু নেচার, উনি যেই গল্পগুলো লেখেন তার মধ্যে একটা সম্পর্ক আছে কিসের সাথে? টু নেচার অ্যান্ড রুরাল ইন্ডিয়া, প্রকৃতির সাথে আর আমাদের যে গ্রামীণ ভারত আছে সেই গ্রামের জায়গাগুলো, সেগুলো উনি উল্লেখ করেন। Born in Kasauli, Himachal Pradesh, Bond spent his early years in Dehradun. তাহলে উনি যখন খুব ছোট ছিলেন ওনার শৈশবটা উনি কোথায় কাটিয়েছেন? কাসাউলিতে, যেটা হিমাচল প্রদেশে আছে। which inspired much of his work. তাহলে উনি যেই লেখাগুলো লেখেন, ওনার কাজগুলো, ওনার ওয়ার্কগুলো, সেগুলো ইন্সপিরেশন পেয়েছে, সেগুলো অনুপ্রাণিত হয়েছে কোথা থেকে? ওনার সেই শৈশবে কাটানো দিনগুলো থেকে, যেগুলো উনি কাসাউলিতে কাটিয়েছেন। হিজ ডেবিউ নভেল, ডেবিউ মানে হলো যেটা ওনার প্রথম উপন্যাস, সেটার নাম হলো কি? দ্য রুফ won the prestigious John Llewellyn Ryle Prize. তাহলে এটা একটা অ্যাওয়ার্ড, এটা একটা পুরস্কার, যেটা যখন তুমি 35 ইয়ার্সের নিচে হও তখন তোমাকে দেওয়া হয় কোনো লেখককে। এটা মানে একটা সাহিত্য পুরস্কার, সেটা উনি পেয়েছিলেন। আর উনি কিসের জন্য পেয়েছিলেন? ওনার এই প্রথম উপন্যাস দ্য রুম অন দ্য রুফের জন্য পেয়েছিলেন। ওভার দ্য ইয়ার্স, অনেক বছর ধরেই উনি লিখছেন। বন্ড হ্যাজ রিটেন নিউমারাস নভেলস, উনি অনেক উপন্যাস লিখে ফেলেছেন। এসেস, শর্ট স্টোরিজ অ্যান্ড চিলড্রেন্স বুকস। তাহলে উনি কী বিষয়ে লিখতেন সেটাই বলেছে। উনি ছোট গল্প লিখতেন, উনি বাচ্চাদের জন্য বই লিখতেন। earning accolades such as the Padma Shri and Padma Bhushan. তাহলে উনি আর্ন করেছেন, উনি উপার্জন করেছেন কি? অ্যাকোলেড মানে হলো অনেক প্রশংসা। উনি অনেক প্রশংসা উনি অর্জন করেছেন। আর উনি এই অ্যাওয়ার্ডগুলোও পেয়েছেন, এই সাহিত্য অ্যাওয়ার্ডগুলো, যেগুলো হলো পদ্মশ্রী আর পদ্মা ভূষণ। His stories often explore themes of nostalgia, childhood and relationships. তাহলে ওনার যে লেখা গল্পগুলো, ওগুলো কি এক্সপ্লোর করে মানে কিসের বিষয়ে লেখা? সেগুলো বিশ্লেষণ করে কিসের থিম, কিসের বিষয়? নস্টালজিয়া, চাইল্ডহুড অ্যান্ড রিলেশনশিপস। নস্টালজিয়া মানে হলো যেগুলো তুমি অতীতে কাটিয়ে এসেছো আর সেগুলোকে তুমি স্মৃতি হিসেবে দেখছো, সেগুলোকে বলে নস্টালজিয়া। তারপরে চাইল্ডহুড মানে ওনার শৈশবের গল্পগুলো, আর রিলেশনশিপ ওনার যা সম্পর্ক উনি ফেস করেছেন সেই সম্পর্কগুলো উনি লেখেন, সেই বিষয়ে লেখেন। ব্লেন্ডিং রিয়েলিজম উইথ পোয়েটিক চার্ম, আর উনি কি করেন? ব্লেন্ড করেন মানে মিশিয়ে দেন কি? রিয়েলিজম, বাস্তবটাকে উনি কিসের সাথে মিশিয়ে দেন? উইথ পোয়েটিক চার্ম, একটা কবি ভাব দিয়ে উনি তার লেখাগুলোকে লেখেন। লিভিং ইন ল্যান্ডওয়ার্ড মাসাউরি, বন্ড কন্টিনিউস টু রাইট। তাহলে উনি এখন কোথায় থাকেন? উনি মাসাউরিতে থাকেন আর উনি এখনও লেখেন। ড্রয়িং রিডার্স ইনটু দ্য সিরিন বিউটি অফ দ্য হিমালয়ান ফুটহিলস, আর উনি ওনার লেখা দিয়ে কি করছেন? ড্রয়িং রিডার্স, আমরা যারা ওনার গল্প পড়ছি আমাদেরকে উনি আকর্ষণ করছেন ইনটু দ্য সিরিন বিউটি অফ দ্য হিমালয়ান ফুটহিল মানে মাসাউরি কোথায় অবস্থিত? সেটা হলো হিমালয়ের পদতলে। তাহলে সেই জায়গাটার যে সিরিন বিউটি, যে শান্ত একটা সৌন্দর্য আছে, সেইটাই উনি ওনার লেখাতে আমাদের বলবেন আর আমাদেরকে আকর্ষণীয় করে তুলবেন ওর লেখাগুলোকে।
Ruskin Bond's night train at Deoli captures the fleeting beauty of unspoken connections and the poignant charm of transitory relationships. তাহলে আজকে আমরা যে গল্পটা পড়বো তার নাম হলো নাইট ট্রেন অ্যাট দেউলি। দেউলি একটা জায়গা। সেই গল্পটা কি করছে, মানে এই গল্পটা ওটা ক্যাপচার করছে, মানে তুলে ধরছে দ্য ফ্লিটিং বিউটি। ফ্লিটিং বিউটি মানে যে সৌন্দর্যটা সেটা ফ্লিট করছে মানে সেটা অস্থায়ী, টেম্পোরারি। অফ আনস্পোকেন কানেকশন মানে যেই সম্পর্কগুলো না বলাই রয়ে যায়। অ্যান্ড দ্য পয়েগনেন্ট চার্ম অফ ট্রানজিটরি রিলেশনশিপস। ট্রানজিটরি মানেও কিন্তু তোমার টেম্পোরারি। তাহলে যেই সম্পর্কগুলো টেম্পোরারি, যেগুলো চিরস্থায়ী থাকে না, সেগুলোর মধ্যেও একটা চার্ম থাকে, একটা মুগ্ধতা থাকে, সেটাই আমরা আজকে দেখব। আর পয়েগনেন্ট চার্ম মানে হলো একটা তীব্র, একটা খুবই ইন্টেন্স একটা চার্ম। The narrator recounts his encounters with a mysterious young woman selling baskets at Deoli station. তাহলে এই গল্পতে আমরা কি পড়ব, যে নারেটর আছে, যে আমাদের গল্পকথক, সে রিকাউন্ট করছে, মনে করছে, রিকালেক্ট করছে হিজ এনকাউন্টার মানে তার যে দেখার সাক্ষাৎ হয়েছিল, তিনি যে সম্মুখীন হয়েছিলেন উইথ আ মিস্টিরিয়াস ইয়াং ওম্যান, একটা মহিলার সাথে। সে মিস্টিরিয়াস কারণ তাকে সে চেনে না, সে আননোন, অপরিচিত। আর সে কী করছিল, সেলিং বাস্কেটস অ্যাট দেউলি স্টেশন। সে দেউলি স্টেশনেতে ঝুড়ি বিক্রি করছিল। ডিউরিং হিজ জার্নিস, তাহলে আমাদের যে নারেটর, সে তার জার্নি করছিল, যাত্রা করছিল, আর সেই যাত্রার মধ্যে দেউলি স্টেশনটা পড়ে। আর দেউলি স্টেশনে সেই মেয়েটা কী করে, সেই মহিলাটা ঝুড়ি বিক্রি করে। Her simplicity and enigmatic presence stirred deep emotions in him. তাহলে সেই মহিলাটার মধ্যে একটা সিম্পলিসিটি ছিল, একটা সরলতা ছিল। অ্যান্ড এনিগম্যাটিক প্রেজেন্স, তার যে উপস্থিতি সেটা খুবই এনিগম্যাটিক মানে একটা রহস্যের মতো। সেটা স্টার ডিপ ইমোশন, আমাদের যে নারেটর, ওনার মধ্যে একটা ইমোশন, একটা আবেগ, সেটাকে স্টার করে দিয়েছিল। স্টার করা মানে উত্তেজিত করে দিয়েছিল। লিভিং আ লাস্টিং ইমপ্রেশন, আর ওনার মধ্যে একটা লাস্টিং ইমপ্রেশন মানে একটা প্রভাব ফেলে গেছিল। However, when he finally decides to meet her again, she is no longer there. তারপরে উনি ঠিক করেন যে ওনার ওই মেয়েটার সাথে ওই দেউলি স্টেশনে আবার দেখা করবে, কিন্তু যখন উনি এই সিদ্ধান্তটা নেন তখন সে আর সেই স্টেশনে নেই। The story poignantly reflects the impermanence of moments and the yearning for আনফুলফিল্ড ডিজায়ার্স। তাহলে আমাদের গল্পর থিমটা কি, বিষয়টা কি, আমরা পড়তে চলেছি যে এটা রিফ্লেক্ট করে গল্পটা, মানে এটা আমাদেরকে প্রকাশ করে দেয় যে আমাদের যে রিলেশনগুলো থাকে সেগুলো কিন্তু ইমপারমানেন্ট। মানে ইমপারমানেন্স মানে হলো সেই টেম্পোরারি অফ মোমেন্টস। আমাদের জীবনে যা যা ঘটে সেই মুহূর্তগুলো, সেগুলো সবই টেম্পোরারি। অ্যান্ড দ্য ইয়ার্নিং মানে হলো যখন তুমি খুব ব্যাকুল হয়ে পড়ো, সেই সময়টা। ফর আনফুলফিল্ড ডিজায়ার, আমাদের অনেক ডিজায়ার থাকে, অনেক ইচ্ছে থাকে, সেগুলো অনেক সময় কি হয়, ফুলফিল হয় না, পূর্ণ হয় না। তাই আমরা ব্যাকুল হয়ে উঠি যাতে সেই অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ হয়। সেটাই আমরা এই আজকের গল্পতে দেখব। মেকিং ইট রিলেটেবল অ্যান্ড ডিপলি মুভিং। তাই আমরা যখন, যারা পাঠক, যখন এটা পড়বো তখন এই গল্পটাকে খুবই রিলেটেবল, মানে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারবো এই গল্পর সাথে। অ্যান্ড ডিপলি মুভিং মানে হলো যে এটা খুবই একটা দুঃখের ছাপ তোমার মধ্যে ফেলে যাবে। উইথ ইটস ভিভিড ইমেজারি অ্যান্ড ইমোশনাল ডেপথ, এই গল্পটার মধ্যে একটা ইমেজারি আছে, মানে একটা তোমার চোখের সামনে একটা ছবি তুলে আঁকবে, আর সেটা খুবই ভিভিড, খুবই ক্লিয়ার, খুবই স্পষ্ট। অ্যান্ড ইমোশনাল ডেপথ, আর গল্পটার মধ্যে একটা গভীরতা আছে। কিসের গভীরতা? একটা মানসিক গভীরতা আছে, ইমোশনাল ডেপথ। দ্য নারেটিভ এনক্যাপসুলেটস দ্য ইনোসেন্স of youthful longing
অ্যান্ড দ্য বিটার সুইট পেন অফ মিসড অপরচুনিটিস। তাহলে এই যে গল্পটা, তার যে নারেটিভ, তার যে বলার ভঙ্গিটা আছে, সেটা এনক্যাপসুলেট করে মানে খুবই সংক্ষিপ্ত করে আমাদের বলে দ্য ইনোসেন্স অফ ইউথফুল লংিং, আমাদের যে শৈশবের যে লংিং, যেই ডিজায়ার, যেই ইচ্ছা, সেগুলো কতটা ইনোসেন্ট, কতটা সরল। অ্যান্ড দ্য বিটার সুইট পেন অফ মিসড অপরচুনিটি, আমরা জীবনে কত অপরচুনিটি পাই, কত সুযোগ পাই, আর সেগুলো যখন আমরা মিস করে যাই, যখন আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, তখন ওটা কি হয়, একটা বিটার সুইট পেনের মতো হয়ে যায়, একটা যন্ত্রণা দেয়, যেই যন্ত্রণাটা আমাদের আনন্দও দেয় আর আমাদেরকে দুঃখও দেয়। তাহলে কী ধরনের অনুভূতি আমাদের মধ্যে হয়, সেটাই আমরা আজকের গল্পতে জানবো। তাহলে চলো গল্পটা পড়ে দেখি। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. তাহলে যে গল্পটা বলছেন, সে কি বলছে যে আমি যখন কলেজে পড়তাম, তখন আমি আমার সামার ভেকেশন, আমার গ্রীষ্মকালের ছুটিগুলো, সেগুলো আমি দেহরাতে কাটাতাম। আর কোথায় কাটাতাম? আমার দিদার বাড়িতে বা ঠাকুমার বাড়িতে। I would leave the plains early in May and return late in July. তাহলে এটা মনে রাখতে হবে, উনি কখন যেতেন আর কবে আসতেন। মে মাসে যেত দিদার বাড়ি আর ফিরে আসতো জুলাই মাসে। Deoli was a small station about 30 miles from Dehra. It marked the beginning of the heavy jungles of the Indian Terai. তাহলে দিদার বাড়িটা কোথায়? ঠাকুমার বাড়িটা দেহরাতে। তাই দেহরা যাওয়ার পথে তার সেই দেহরা স্টেশনের আগের স্টেশনটা হলো দেউলি। তাহলে দেউলিতে প্রথমে যেতে হবে, তারপরেই দেহরা আসবে। তাই কি বলছে যে আমি মে মাসে যেতাম আর জুলাইতে ফিরতাম। আর দেউলি একটা ছোট একটা স্টেশন ছিল, যেটা দেহরা থেকে 30 মাইল আগে পড়তো, আর ওটা মার্ক করতো কি, দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল, মানে ওখান থেকে অনেক জঙ্গল শুরু হয়ে যাবে। অফ দ্য ইন্ডিয়ান তেরাই, তেরাই মানে হলো আমাদের যে হিমালয় পর্বত আছে, হিমালয়ার যে ফুট হিলসে যে জায়গাটা, যেই এটা আছে, যেই জমিটা আছে, যেই ফুট হিলসে যেই ফার্টাইল জমিটা থাকে, সেটাকেই বলছে তেরাই। তাই কি বলছে, যখন তুমি দেউলি পৌঁছবে, ওখান থেকেই জঙ্গল শুরু হয়ে যাবে, আর ওখান থেকে প্রবেশ করলেই তুমি দেহরা পৌঁছবে। তাই আমার দিদার বাড়ি যাওয়ার আগে আমাকে দেউলি স্টেশনে যেতে হতো। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. 5টার সময় ভোরবেলা, সকালবেলায় দেউলি ট্রেনটা পৌঁছে যেত। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. আর সেই সময় যেহেতু ভোরবেলা আর ওটা ঠান্ডার জায়গা, তাই জন্য স্টেশনটা কুয়াশায় ভরে যেত। আর সেই কুয়াশাটাকে ভাঙার জন্য কি ছিল? ইলেকট্রিক বাল্ব ছিল আর অয়েল ল্যাম্প ছিল। আর স্টেশনটা ডিমলি লিট মানে খুবই অস্পষ্টভাবে একটু আলো আলো দেখা যেত সেই ইলেকট্রিক বাল্বের আলো থেকে, আর সেই যে তেলের বাতি জ্বালাতো সেগুলো থেকে। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. আর যেই জঙ্গলটা আছে বললাম, সেই জঙ্গলটা যেটা তোমার রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে যে এটা আছে, পথটা আছে, সেটার থেকে খুবই ফেন্টভাবে, খুবই অস্পষ্টভাবে দেখা যেত। অফ দ্য লাইট অফ ডন মানে ওই যে ভোরের আলোতে যেইটুকু দেখা যায় সেইটুকুই দেখা যেত, খুবই অস্পষ্ট। দেউলি হ্যাড ওনলি lone platform, an office for the station master and a waiting room. মানে এটা একটা খুবই ছোটোখাটো গ্রামের মতো। আর দেউলি স্টেশনে কি ছিল? একটা প্ল্যাটফর্ম ছিল, একটা অফিস ছিল যেখানে স্টেশন মাস্টার থাকবে, আর একটা ওয়েটিং রুম যেখানে তোমার যারা যাত্রী তারা একটু ওয়েট করতে পারবে। The platform boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. তাহলে বললাম এই স্টেশনটা খুবই একটা ছোটোখাটো স্টেশন। তাই ছোটোখাটো স্টেশন বলে এখানে কি বলছে, সেই স্টেশনটা বোস্ট করতো। বোস্ট করা মানে আমরা কখন বোস্ট করি? যখন কিছু বিষয় আমাদের খুবই গর্বিত। তাই জন্য এই গ্রামটা খুবই গর্বিত ছিল, কারণ তাদের স্টেশনে একটা চায়ের দোকান ছিল, একটা ফ্রুট ভেন্ডর, একটা ফেরিওয়ালা যে ফল বেচে, একটা হকারের মতো, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগ, আর ওখানে কিছু রাস্তার কুকুর
থাকতো সেই স্টেশনে, মানে খুব একটা হাইফাই স্টেশন ওটা মোটেও ছিল না। নট মাচ এলস, আর এর বেশি কিছুই নেই। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। তাহলে ওই বললাম যে দেউলি থেকে দেহরা যেতে গেলে অনেক গভীর জঙ্গল দিয়ে যেতে হবে, তাই সেই জঙ্গলে রাশ করার আগে, তাড়াহুড়ো করে ঢুকে যাওয়ার আগে, দ্রুত বেগে ঢোকার আগে ট্রেনটা কী করতো, 10 মিনিট ধরে এই দেউলি স্টেশনে দাঁড়াতো। Why it stopped at Deoli, I don't know. দেউলিতে যে কেন ট্রেনটা দাঁড়াতো আমি এখনো অবধি জানি না। Nothing ever happened there. Nobody got off the train and nobody got in. দেউলি স্টেশনে কেউ উঠতোও না ট্রেনে, কেউ নামতোও না। তাই যে নারেটর সে বলছে যে কেন যে ট্রেনটা দাঁড়াতো আমি এখনো অবধি বুঝে পেলাম না। There were never any coolies on the platform, but the train would halt there a full 10 minutes. And then a bell would sound, the guard would blow his whistle, and presently Deoli would be left behind and forgotten. তাহলে ওই দেউলি স্টেশনে কি ঘটতো এটা জানতে হবে। ওখানে কোনো কুলিও ছিল না, আর ট্রেনটা কিন্তু ওখানে 10 মিনিট দাঁড়াতো, দিয়ে তারপরে একটা ঘন্টি বাজতো, ঘন্টিটা শুনে গার্ডটা একটা হুইসেল বাজাতো, একটা বাঁশি বাজাতো, আর দিয়ে ট্রেনটা দেউলি ছেড়ে দেহরার দিকে এগিয়ে যেত। আর একবার সেই জঙ্গলে ঢুকে গেলে আমরা কি করতাম, সেই দেউলি স্টেশনটা আমাদের পেছনে ছেড়ে আসতাম, লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, আমরা দেউলির কথা ভুলেই যেতাম। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। তো নারেটর বলছে আমি ভাবতাম যে দেউলিতে কি হয়, ওই গ্রামের লোকজন কেমন, মানে ওর মধ্যে একটা কৌতূহল, একটা উৎসাহ জেগেছে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, তাহলে স্টেশনের যে দেয়ালটা আছে ওর ওপারে গেলে ওখানে ওদের জীবনযাপনটা কেমন সেটা আমি জানতে চাই। আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। আমাদের যে নারেটর তার খুবই দুঃখ প্রকাশ করছে সেই লোনলি লিটল প্ল্যাটফর্মের জন্য, মানে কেউই আসে না, কেউই নামে না। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, মানে এটা কি এমন জায়গা যেখানে কেউ ভ্রমণ করতে যেতে চাইছে না, তাই লেখক বলছে যে আমিই যাব। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন। মানে কেউই তো ওদেরকে ভিজিট করে না, তাই আমি ঠিক করলাম যে একদিন না একদিন আমি ট্রেন থেকে নেমে দেউলিতে একটা সারা দিন কাটাবো, আর ওদের শহরটাকে কি করব, প্লিজ করব মানে খুশি করব। আই ওয়াজ 18, আমি 18 বছরের ছিলাম। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ঠাকুমার বাড়ি যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, তারপরে ট্রেনটা এবার দেউলিতে থেমেছে, এবার যাওয়ার পথে। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, তাহলে প্ল্যাটফর্ম থেকে একটা মেয়ে এলো, আর সে কী বিক্রি করছিল, ঝুড়ি বিক্রি করছিল। এতদিন ধরে আমি আসছি যাচ্ছি, কেউ প্ল্যাটফর্মে থাকে না, ওই একটা ফলালা থাকে, একটা টি স্টল থাকে, আর কুকুরগুলো থাকে। কিন্তু এইবারে যখন আমি যাচ্ছিলাম তখন কি হলো, একটা মেয়ে এসছে প্ল্যাটফর্মেতে ঝুড়ি বিক্রি করতে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, খুব শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, তো ঠান্ডা পড়েছে তাই জন্য মেয়েটা একটা শল ওর কাঁধের ওপর দিয়ে রেখেছে। হার ফিট ওয়ার বের, ও খালি পায়ে ছিল। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, যেই পোশাকটাও পরেছে সেটা খুবই পুরনো, মানে ও খুবই গরিব। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, ও কিন্তু খুবই ইয়াং ছিল। ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, আর ও হেঁটে বেড়াচ্ছিল প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করতে করতে। কীভাবে হাঁটছিল, খুবই গ্রেসফুলি, খুবই নম্রভাবে, খুবই সুন্দরভাবে ও হাঁটছে। উইথ ডিগনিটি মানে একটা অনার নিয়ে, একটা সম্মান নিয়ে হাঁটছে। When she came to my window, she stopped. দিয়ে আমাদের যে নারেটর ও তো আছে ওই ট্রেনের মধ্যে, কম্পার্টমেন্টের মধ্যে, তাই ওর বগির কাছে এসে মেয়েটা দাঁড়ালো। She saw that I was looking at her intently. মেয়েটা দেখলো যে নারেটর তার দিকে খুবই ইন্টেন্টলি মানে খুবই গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, তাহলে ও প্রথম কী করলো, ও প্রিটেন্ড করলো, ভান করলো যে ও নারেটরকে দেখেনি। শি হ্যাড আ পেল স্কিন, ওর গায়ের রঙটা খুবই ফ্যাকাশে।
সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, ওর চুলটা বেশ চকচক করছে, কালো চুল, অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, আর ওর চোখগুলো কেমন, খুবই ডার্ক মানে কালো, আর ট্রাবলড মানে ওর মানে চোখের মণিগুলো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, মানে স্থির নেই তার চোখের মণিগুলো, কারণ ও তো একটা ঝুড়ি বিক্রি করতে এসছে স্টেশনে, ওর কাস্টমার খুঁজছে, তাই জন্য ওর চোখ একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলিকুয়েন্ট মেট মাইন, তাহলে যখন ও কাস্টমার খুঁজছে, সার্চ করছে, খুঁজে বেড়াচ্ছে, অ্যান্ড এলোকুয়েন্ট মানে হলো খুবই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ও দেখছে, মেট মাইন, এবার ও নারেটরকে দেখতে পেয়েছে, নারেটরকে দেখে ও বুঝতে পেরেছে এই তো আমার একটা কাস্টমার। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, তো খানিকক্ষণ আমাদের যে নারেটর তার জানলার বাইরে ও দাঁড়ালো। অ্যান্ড নিদার অফ আস সেড এনিথিং, দুজনেই কোনো কথা বললাম না, দুজন দুজনকে দেখছি। বাট ওয়েন শি মুভড অন, তারপরে সে যখন একটু এগিয়ে গেল, সে যখন দেখলো নারেটর কিছু বলছে না, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, যখন ও একটু এগিয়ে গেল তখন নারেটর কী করলো, নিজের সিট থেকে উঠে গিয়ে ক্যারেজ ডোর মানে রেলগাড়ির যে দরজাটা, সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালো। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, দিয়ে প্ল্যাটফর্মেতে নেমে দাঁড়ালো। লুকিং দ্য আদার ওয়ে, এবার আমি অন্যদিকে তাকাচ্ছি দেখার জন্য যে মেয়েটা কোথায় গেল। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, তারপরে নারেটর কী করলো, সেই চায়ের দোকানে গেল। আ কেটেল ওয়াজ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার, একটা ছোট একটা আগুনের মতো জ্বালিয়েছে, তার উপর কেটলি বসানো হয়েছে, আর ওর মধ্যে চা গরম হচ্ছে বা জল গরম হচ্ছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, কিন্তু যে দোকানদার সে ওখানে ছিল না, সে ট্রেনে উঠেছে চা বিক্রি করতে, ও বিজি ছিল, ও ব্যস্ত ছিল, সার্ভিং টি মানে ও চা পরিবেশন করছে ওই ট্রেনের মধ্যে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, যেই মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল সে নারেটরকে ফলো করলো, কোথায়, সেই চায়ের দোকানের কাছে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, তখন ওবার নারেটরকে জিজ্ঞেস করছে যে তুমি কি আমার থেকে একটা ঝুড়ি কিনবে, এগুলো কিন্তু খুবই মজবুত, আর কি দিয়ে তৈরি, কেন দিয়ে মানে বেত দিয়ে তৈরি। নো, আই সেড, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, যে না আমার কোনো বাস্কেটের প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, আমরা অনেকক্ষণ ধরে একে অপরের দিকে চেয়ে রইলাম, দিয়ে শেষে ও কি বলছে, শি সেড, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, মানে ও মানে এতক্ষণ পর একটা কাস্টমার পেয়েছে, তো ও চায় যে নারেটর একটা তো ঝুড়ি কিনুক, তাই জন্য বলছে তুমি কি সত্যিই একটা বাস্কেট নেবে না। এবার মায়ায় পড়ে নারেটর বলছে, অল রাইট গিভ মি ওয়ান, আই সেড, যে ঠিক আছে তুমি আমাকে একটা ঝুড়ি দিতেই পারো। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, সব থেকে ওপরে মানে অনেক ঝুড়ি ওরকমভাবে স্তূপ করা আছে, সবচেয়ে ওপরে যেটা আছে সেটা নারেটর বার করে নিল। অ্যান্ড গেভ হার আ রুপি, ওকে কত দিয়েছিল, আর রুপি, এটা মনে রাখতে হবে। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, মানে আমি ওই মেয়েটার গায়ে কোনো হাত লাগাতে চাইনি, আমি নিজের মতো ঝুড়িটা নিলাম আর ওকে 1 টাকা দিয়ে দিলাম। As she was about to speak, the guard blew his whistle. She said something, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. তাহলে ও আমাকে কি একটা বলতে চাইছিল, কিন্তু সেই সময় কি হলো, এবার আমার ট্রেনটা তো ছাড়বে, 10 মিনিটের জন্যই দাঁড়ায়, তাই গার্ডটা যেই তার সিটিটা বাজালো, হুইসেলটা, তখনই ও কি একটা বললো, কিন্তু ওর কথাগুলো হারিয়ে গেল, ওটা লস্ট হয়ে গেল কিসে, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, সেই ঘন্টিটা যে বাজলো ঢং ঢং করে ক্ল্যাং করে, সেই আওয়াজেতে ওর আওয়াজটা, ও যে কথাগুলো আমায় বলছিল সেটা অস্পষ্ট হয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, কারণ ট্রেন ছাড়বে তাই জন্য ইঞ্জিনের একটা হিসিং আওয়াজ হচ্ছে। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, ট্রেন ছেড়ে দেবে তাই জন্য আমাকে আমার বগিতে ছুটে ফেরত যেতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, তখন আমার বগিটা কি হলো, শাডার করলো, কেঁপে উঠলো, আর জল্টেড ফরওয়ার্ড, একটা ঝাঁকুনি দিয়ে এগিয়ে গেল। জল্ট করা মানে ঝাঁকুনি দেওয়া। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, তখন নারেটর কী করছে, এবার ও তো নিজের বগিতে ঢুকে পড়েছে, দিয়ে ও বগির ভেতর থেকে বসে ওই মেয়েটার দিকে তাকাচ্ছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে।
অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, প্ল্যাটফর্মটা যত আমার থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে আমি ওর দিকেই দেখে যাচ্ছি। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শি ডিড নট মুভ, ও প্ল্যাটফর্মে একাই ছিল আর একটু নড়াচড়া করছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, ও তো খুব খুশি, ওর একটা ঝুড়ি বিক্রি হয়েছে, তাই জন্য ও নারেটরের দিকে দেখছে আর হাসছে। I watched her until the signal box came in the way, আমি ওকে কতক্ষণ দেখলাম, যতক্ষণ না সিগন্যাল বক্সটা এলো। সিগন্যাল বক্স হলো যখন একটা ট্রেন স্টেশন থেকে ছেড়ে চলে যায়, ওখানে একটা সিগন্যাল দেওয়া থাকে, তো সেই সিগন্যালটা যতক্ষণ না এলো আমি ততক্ষণ ধরে ওর দিকে তাকিয়ে রইলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, এবার তো জঙ্গলের ভেতরে ঢুকে যাবে, তাই জন্য এবার স্টেশনটা প্রায় এবারে আর দেখতে পাচ্ছি না। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, আমি আর স্টেশনটাকে দেখতে পাচ্ছি না ঠিক মতো, কিন্তু মেয়েটাকে আমি হালকা হালকা দেখতে পাচ্ছি। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, মানে আমি আর ট্রেনে ঘুমোলাম না, আমি সারাটা জার্নি, সেই বাকি জার্নিটা, বাকি যাত্রাটা আমি জেগেই ছিলাম। I could not rid my mind of the picture of the girl's face, আমি আমার যে চিন্তা সেটাকে রিড করতে পারছি না মানে আমি ওর থেকে মুক্ত করতে পারছি না। কি থেকে মুক্ত করতে পারছি না? দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, যেই মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল আমার মাথায় খালি ওর মুখটাই ভেসে আসছে। অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, আর ওর যেই কালো কালো চোখ ছিল, স্মোল্ডারিং ঝিকঝিক করা চোখগুলো, সেগুলো যেন আমি আর ভুলতে পারছি না। বাট ওয়েন আই রিচ দেহরা, এবার আমি আমার যখন ঠাকুমার কাছে পৌঁছে গেছি, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট, এবার আমি ওই মেয়েটার কথা পুরোপুরি ভুলে গেছি, যা যা ঘটনা ঘটেছে, যা যা ইনসিডেন্ট হয়েছে সেগুলো সবই ব্লার হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, আর খুবই ডিস্টেন্ট, যেন আমার থেকে অনেক দূরে চলে গেছে। For there were other things to occupy my mind, আর এখন আমার মাথার মধ্যে আরও নতুন অন্য জিনিস এসে পড়েছে, সেগুলো অকিউপাই করেছে, দখল করেছে আমার মাথাটাকে। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl, বলেছিল না যে আমি মে মাসে যাই আর জুলাই মাসে ফিরি, তাই জুলাই মাসে যখন আমি ফিরছি 2 মাস পরে, আর আমাকে তো আবার সেই দেওড়া থেকে দেউলি স্টেশনে আসতে হবে, তাই যখন আমি দেউলিতে আসবো তখন আমার আবার মনে পড়লো যে হ্যাঁ, আমি এই স্টেশনে তো একটা মেয়ে দেখেছিলাম যে আমাকে একটা ঝুড়ি বিক্রি করেছিল, তখন আমাদের যে নারেটর তার আবার সেই মেয়েটার কথা মনে পড়ে গেল। I was looking out for her as the train drew into the station, আমি ওই মেয়েটার দিককে খুঁজে বেড়াচ্ছি, যখন স্টেশনের কাছে আমার ট্রেনটা এবার চলে আসছে আমি ও খুঁজছি স্টেশনে মেয়েটা কোথায় গেল। And I felt an unexpected thrill when I saw her walking up the platform, যখন আমি দেখলাম ও প্ল্যাটফর্মেতে হাঁটাহাঁটি করছে, তখন আমার মধ্যে একটা থ্রিল, একটা রোমাঞ্চক একটা ব্যাপার, একটা আনএক্সপেক্টেডলি একটা, আমি ভাবিও নি আমার মধ্যে একটা এই ধরনের একটা অনুভূতি আসবে। I sprang off, আমি লাফিয়ে উঠলাম দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, আমি আমার সিট থেকে লাফিয়ে উঠে আমি এই যে ট্রেনের যে ফুটবোর্ড, মানে যেই এটা থাকে আমাদের ট্রেনের যেই পাদানিটা থাকে, ওখানে গিয়ে দাঁড়ালাম, অ্যান্ড ওয়েভ টু হার, ওকে হাত নাড়ালাম। ওয়েন শি স মি, যখন ও আমাকে দেখলো, শি স্মাইল, ও একটা হাসির মুখ দিল। She was pleased that I remembered her, তো খুব খুশি যে আমি ওকে মনে রেখেছি। I was pleased that she remembered me, আমিও খুব খুশি ছিলাম যে ও আমাকে মনে রেখেছে। We were both pleased, আমরা দুজনেই খুব খুশি ছিলাম। And it was almost like a meeting of old friends, যেন আমরা খুবই পুরনো বন্ধু আর আমরা অনেক দিন পর দেখা করেছি, ঠিক সেই ধরনের একটা অনুভূতি আমাদের দুজনের মধ্যেই হলো। She did not go down the length of the train selling basket, length of the train মানে পুরো ট্রেনটাতে যে ও গিয়ে ঝুড়ি বিক্রি করবে, ও সেই কাজটা করলো না। ও কি করলো মেয়েটা? She came straight to the tea stall, ও স্ট্রেট একদম ওই চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো। Her dark eyes were suddenly filled with light, ওর যে কালো কালো চোখগুলো সেগুলো উজ্জ্বল হয়ে গেল, মানে ও নারেটরকে দেখে খুবই খুশি। We said nothing for some time, but we couldn't have been more eloquent. Eloquent মানে এখানে কথা বলা।
মানে বলছে যে আমরা দুজনে অনেকক্ষণ ধরে কোনো কথা বলিনি, কিন্তু আমরা দুজনকে এতক্ষণ ধরে দেখছিলাম, এমনভাবে চাউনিটা আছে যে যেন আমাদের চোখে চোখে কথা হতে লাগলো। আর এর চেয়ে বেশি কথা হতেই পারে না, মানে আমাদের চোখের দৃষ্টিতে যে কথাগুলো বলেছি, মানে চুপ থেকেও যে কত কথা বলে ফেলেছি সেটা আমরা বলে বোঝাতে পারবো না। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, মানে আমার মধ্যে একটা ইম্পালস এলো, একটা আবেগ এলো যে চলো আমি মেয়েটাকে ট্রেনের ওপর মধ্যে তুলে নিই। দেয়ার অ্যান্ড দেন, সেই সময়, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, মানে তুমি আমার সাথে চলো তো। I could not bear the thought of having to watch her recede, মানে মানে আমাকে যে আবার ওকে ছেড়ে চলে যেতে হবে, এই থটটা, এই চিন্তাটা আমি বের করতে পারছিলাম না, আমি সহ্য করতে পারছিলাম না। যে হ্যাভিং টু ওয়াচ হার রিসিড, মানে ও যে আবার রিসিড করে যাবে, আবার আমার থেকে সরে যাবে, ইনটু দ্য ডিস্টেন্স, সেই দূরত্বটা আবার আসবে, অফ দেউলি স্টেশন, মানে ও যে দেউলিতেই থেকে যাবে আর আমি আবার দিল্লি চলে যাব, এই দূরত্বটা যা আবার আসবে সেটা আমি আর সহ্য করতে পারছিলাম না। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, ওর থেকে সব ঝুড়িগুলো নিয়ে নিলাম আর মাটিতে রেখে দিলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, ও তখন কী করলো, যেই নারেটর সব ঝুড়িগুলোকে মাটিতে রাখলো, তখন মেয়েটা ওর হাতটা এগিয়ে দিল যাতে একটা ঝুড়িও নিতে পারে, ধরতে পারে, কিন্তু সেই সময় নারেটর ওর হাতটাকে ধরে ওটাকে হেল্ড করলো, মানে ধরে নিল। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, মানে আমাকে দিল্লি যেতে হবে। শি নডেড, মানে ও কথাটা শুনছে যে হ্যাঁ বুঝছি। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়ের, মানে তোমাকে দিল্লি যেতে হতে পারে কিন্তু আমাকে কিন্তু কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. কারণ 10 মিনিট পরে এবার ট্রেনটা ছাড়বে আবার, তাই কি বলছে, গার্ড আবার ওর সিটিটাকে বাজিয়ে দিয়েছে, এবার ট্রেনটা ছাড়বে। আর যে নারেটর সেটা ঘৃণা করতো এই হুইসেলের আওয়াজটা শুনতে, আর গার্ডটাকে ওর সহ্য হতো না, কারণ সে ওই হুইসেলটা বাজাতো, হুইসেল বাজানো মানেই ওকে ছেড়ে যেতে হবে। I will come again, I said. Will you be here? মানে আমি কিন্তু আবার আসবো তোমার সাথে দেখা করতে, তুমি এখানেই থাকবে তো? She nodded again, and as she nodded, the bell clanged and the train slid forward. ও মাথা নাড়ালো, আর যেই ও মাথা নাড়ালো তখন বেলটা আবার ক্ল্যাং করলো মানে ঢং ঢং করে বেজে উঠলো, আর ট্রেনটা কি হলো, এগিয়ে গেল, স্লিড মানে খুবই ধীরে গতিতে এবার এগোচ্ছে। I had to wrench my hand away from the girl and run for the moving train. তাই এবার ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর আমি বলেছিলাম যে নারেটর ওর হাতটা ধরে নিয়েছিল, তাই এবারেও নারেটরকে তো এবার যেতে হবে, তাই ও কী করলো, রেঞ্চ করা মানে মোচড় দিয়ে নিজের হাতটাকে সরিয়ে নিল সেই মেয়েটার থেকে, আর এবারও ছুটে যাচ্ছে ট্রেনটাকে ধরবে বলে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবার কিন্তু আমি ভুলে যাইনি, কারণ ও যখন দেহরা যাচ্ছিল তখন কিন্তু ওর সব মেমোরি ব্লার হয়ে গেছিলো, অস্পষ্ট হয়ে গেছিলো, কিন্তু এবারে ফেরার পথে যখন ওর সাথে দেখা হলো, এবার কিন্তু আর কি ওকে ভুলতে পারছে না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, শি ওয়াজ উইথ মি মানে ওর যে স্মৃতিগুলো, যা যা মুহূর্ত ওর সাথে আমি কাটিয়েছি, সেই ঘটনাগুলো আমার মাথায় ছিল ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, আমার বাকি যাত্রায় আমার সাথে ছিল। অ্যান্ড ফর লং আফটার, আর সেই যাত্রার পরেও কিন্তু আমি মেয়েটার কথা অনেকবার মনে করেছি। অল দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সারা বছরও আমার কাছে একটা উজ্জ্বল একটা প্রাণীর মতো ছিল। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, যখন কলেজের টার্ম মানে টার্ম হিসেবে হয়, যেরকম আমাদের পরীক্ষা হয় টার্ম হিসেবে, সেমিস্টার হিসেবে, সেরকমই ওর কলেজের যখন টার্মটা শেষ হয়ে গেল, তখন কি করলো, নারেটর তাড়াতাড়ি নিজের ব্যাগটাকে প্যাক করে নিল, হেস্টে মানে খুব তাড়াতাড়িভাবে, আর দেহরার দিকে বেরিয়ে পড়লো। আর্লিয়ার দ্যান ইউজুয়াল মানে এত তাড়াতাড়ি উনি আগে কোনো দিন বেরোতেন না, এখন ওই মেয়েটার সাথে দেখা করতে হয় বলে ও খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, মানে আমার ঠাকুমা তো খুবই খুশি হবে যে আমি এতই উৎসুক তার সাথে দেখা করার জন্য। I was nervous and anxious as the train drew into Deoli. যখন দেউলির দিকে এই ট্রেনটা এগিয়ে আসছে তখন নারেটর খুবই নার্ভাস, মানে ও এখন ভয় পাচ্ছে যে কী বলবো মেয়েটাকে,
মানে আমি কেন এরকম এত উৎসুক নিয়ে এসেছি, আর খুবই অ্যাংশিয়াস, মানে ও খুবই চিন্তিত হয়ে পড়েছে। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, মানে আমি যখন ওর সাথে দেখা করবো এতদিন পর, তখন আমি ওকে কী বলবো, অ্যান্ড হোয়াট আই শুড ডু, আমি ওর সামনে কী করবো। I was determined that I wouldn't stand helplessly before her, মানে আমি যাই করি না কেন আমি একদম বোকার মতো ওর সামনে দাঁড়াবো না, আর হেল্পলেসভাবে দাঁড়াবো না, মানে আমার কোনো অসহায়ভাবে দাঁড়াবো না। এটা নিয়ে I was determined মানে আমি নিশ্চিত ছিলাম। Hardly able to speak or do anything about my feelings, আমার মধ্যে যে আবেগগুলো আসছিল সেগুলোর বিষয়ে আমি কিছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না। The train came to Deoli, এবার দেউলিতে ট্রেনটা এসে পৌঁছেছে। And I looked up and down the platform, but I could not see the girl anywhere. আমি এবার এদিক ওদিক তাকিয়ে যাচ্ছি মেয়েটা কোথায়, কিন্তু আমি মেয়েটাকে কোথাও খুঁজে পেলাম না। I opened the door and stepped off the footboard, এবার আমি ট্রেনের দরজাটা খুললাম আর পাদানি থেকে নেমে পড়লাম সেই স্টেশনের ওপর, সেই প্ল্যাটফর্মের ওপর। I was deeply disappointed, আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম, কারণ আমি যার সাথে দেখা করতে চাই সেই স্টেশনে নেই। And overcome by a sense of foreboding, তাহলে আমি কি হয়েছে, I was overcome মানে আমাকে হারিয়ে দিয়েছিল, আমাকে পরাজিত করেছিল। কি পরাজিত করেছিল? A sense of foreboding মানে কিছু একটা ওয়ার্নিং, একটা অমঙ্গল যেন কিছু ঘটেছে, সেই ধরনের একটা সেন্স, একটা অনুভব যেন আমি পাচ্ছিলাম। I felt I had to do something, and so I ran up to the station master and said, এবার ও দেখছে যখন মেয়েটা নেই, তার মানে নিশ্চয়ই কিছু একটা বিপদ ঘটেছে হতে পারে, তাই জন্য ও কী করলো, ও ছুটে গেল স্টেশন মাস্টারের কাছে আর বলল, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, তুমি কি সেই মেয়েটাকে জানো বা চেনো যে এখানে ঝুড়ি বেচতো, মানে সে কোথায়, তুমি কি জানো তার বিষয়ে কিছু? No, I don't, said the station master. And you'd better get on the train if you don't want to be left behind. তো স্টেশন মাস্টার বলল, না আমি ওই মেয়েটার বিষয়ে কিছু জানি না, কিন্তু তুমি তাড়াতাড়ি তোমার ট্রেনে উঠে যাও, নাহলে তোমার ট্রেন ছেড়ে দেবে আর তুমি এই স্টেশনেই পড়ে থাকবে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে খুবই দ্রুত গতিতে আমি ওপর নিচ করে প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করলাম, মানে মেয়েটাকে খুঁজছে রীতিমতো। অ্যান্ড স্টেড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবার স্টেশনের চারিপাশে যে রেলিং আছে সেগুলোর ওদিকে আমি দেখছি, মানে ও তো ওখানেই থাকে, তাহলে ওকে যদি আমি কোনোভাবে যদি দেখতে পাই। All I saw was a mango tree and a dusty road leading into the jungle, আমি কি দেখতে পেলাম, একটা আম গাছ আর একটা ধুলো মাখা একটা রাস্তা যেটা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। এটাও ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে ও কী দেখতে পেয়েছিল। Where did the road go, ওই রাস্তাটা কোথায় যায়? The train was moving out of the station, এবার ট্রেন চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এবার যাবে যাত্রায়। And I had to run up the platform and jump for the door of my compartment, এবার নারেটারও ছুটে ছুটে গেল আর নিজের বগিতে গিয়ে বসলো। Then as the train gathered speed and rushed through the forests, I sat brooding in front of the window, যে ট্রেনটা এবার রাশ করছে, মানে দ্রুত গতিতে সেই জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, আর আমাদের যে নারেটর সে নিজের বগিতে বসে কি করছে, উইন্ডোর ফ্রন্ট সিটে পাশে ও ব্রুড করছে মানে খুবই গভীরভাবে চিন্তা করছে যে মেয়েটার কী হলো। What could I do about finding a girl I had seen only twice, মানে আমি তো ওই মেয়েটাকে মাত্র দুবার দেখেছি, এবার আমি ওই মেয়েটাকে খুঁজে পেলেই বা আমি কী করব। Who had hardly spoken to me, ও তো আমার সাথে খুব একটা সেভাবে কথাও বলেনি। And about whom I knew nothing, আমি তো ওর বিষয়েও কিছু জানি না, absolutely nothing, but for whom I felt a tenderness and responsibility that I had never felt before, মানে আমি ওই মেয়েটাকে চিনি না, জানি না, কোনো দিন সেভাবে কথাও হয়নি, ওর বিষয়ে আমি কিছুই জানি না, ও পুরোটাই অজানা, কিন্তু ওর জন্য আমার মধ্যে একটা টেন্ডারনেস মানে একটা খুব একটা কোমল একটা ভাব, আর একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব যেন ওর বিষয় আমার মধ্যে এসে পড়েছিল। My grandmother was not pleased with my visit after all, আমার ঠাকুমা, আমি বলেছিলাম না আমার ঠাকুমা আমাকে অনেক আগে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যাবে, কিন্তু আমার ঠাকুমা কিন্তু খুব একটা খুশি হলো না আমার ভিজিটটা নিয়ে। কেন?
বিকজ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইকস, আমি সেই দেহরাতে খুব একটা বেশি দিন ছিলাম না, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমার রেস্টলেস মনে হচ্ছিল ওখানে, রেস্টলেস মনে হচ্ছিল মানে আমার খুবই অস্থির মনে হচ্ছিল। অ্যান্ড ইল অ্যাট ইজ মানে একটা অস্বস্তি বোধ হচ্ছিল ওখানে থাকাকালীন। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, যে চলো আমি ফিরে আসি, মিনিং টু আস্ক ফর দ্য কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, মানে ও দেহরাতে গিয়েও ও ভাবছে আমি দেউলিতে কখন ফিরবো, তাই জন্য ও তাড়াতাড়ি দেউলিতে চলে এসছে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতে যে ওই মেয়েটা কোথায় গেছে। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, এবার যখন ফেরার পথে দেউলিতে এসছে তখন দেখে যে স্টেশন মাস্টারটাই চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে। The previous man had been transferred to another post within the past week, তাই আগের সপ্তাহতেই কি হয়েছে, যে স্টেশন মাস্টার ছিল তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তার জায়গায় একটা নতুন স্টেশন মাস্টার আনা হয়েছে। The new man didn't know anything about the girl, তাহলে যেই নতুন স্টেশন মাস্টার এসছে সে ওই মেয়েটার বিষয়ে কিছুই জানে না। Who sold basket, যে ঝুড়ি বেচতো। I found the owner of the tea stall, তখন ও গেল সেই চায়ের দোকানের যে ওনার তার কাছে গেল। A small shriveled up man wearing greasy clothes, তাহলে এটা মনে রাখতে হবে যে যে চা বেচতো সে কী ধরনের ছিল, সে খুবই ছোটোখাটো একটা লোক, স্মল। shriveled up man, shriveled up মানে ও কুচকে গেছে, মানে রিঙ্কেলস পড়ে গেছে, বয়স্ক। wearing greasy clothes, ওর যে জামা কাপড় সেগুলো যেন কীরকম একটা তেল চিটে পড়ে গেছে, মানে ঠিক মতো কাঁচা না, নোংরা কাপড়। and asked him if he knew anything about the girl with the baskets, তখন তাকে সেই টি স্টলের সেই লোকটাকে, ওনারটাকে আমাদের নারেটার জিজ্ঞেস করছে তুমি কি জানো ওই মেয়েটার বিষয়। তখন ও কি বলছে, ইয়েস, কারণ ও তো দেখেছে, বলছে হ্যাঁ, there was such a girl here, যে হ্যাঁ এখানে একটা ওরম মেয়ে আসতো তো। I remember quite well, হ্যাঁ আমি অনেক ভালোভাবেই মনে করতে পারি যে হ্যাঁ ওরকম একটা মেয়ে এখানে আসতো আর ঝুড়ি বেচতো। He said, but she has stopped coming now, কিন্তু ও আর এখন আর আসে না। Why? I asked. What happened to her? How should I know? said the man. She was nothing to me. না আমি কি করে জানবো, ও তো আমার কেউ হয় না, কিন্তু ও আসতাম এইটুকু জানি। At once again I had to run for the train, আবার ট্রেনের হুইসেল বেজেছে, আমাকে যেতে হবে, আমার যাওয়ার সময় এসে গেছে। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন দেউলির প্ল্যাটফর্মটা আমার থেকে আবার সেই আগের মতো সরে গেল, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দের, মানে আমি তখন ডিসাইড করলাম যে আমি একদিন না একদিন ঠিক দেউলি যাব আর একটা ব্রেক জার্নি করবো, মানে আমি যাওয়ার পথে আগে দেউলিতে থাকবো, দেউলিতে আগে মেয়েটাকে খুঁজবো, তারপরে দেহরা যাব, মানে একটা ব্রেক জার্নি করে যাব, থেমে যাব, একেবারে আমি দেহরা চলে যাব না। এই দেহরা চলে যাচ্ছি বলে আমাকে ওই 10 মিনিটের মধ্যেই সব কাজ করতে হচ্ছে, যেটা আমি পাচ্ছি না। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, আমি দেউলিতে কি করব, একটা দিন কাটাবো। মেক এনকোয়ারিজ, সবাইকে জিজ্ঞাসা করবো যে মেয়েটা কোথায়। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, আর এই মেয়েটাকে খুঁজবো যে আমার হৃদয়টাকে কী করেছে, চুরি করে নিয়ে চলে গেছে। উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, আর ও কীভাবে আমার মন জয় করেছে, ওর সেই কালো ইমপেশেন্ট আইজ, ইমপেশেন্ট মানে সেই যে ও মানে যার কোনো ধৈর্য নেই, এদিক ওদিক যাচ্ছে, সেই চোখগুলো আমার মনটাকে জয় করেছে, আমি সেই মেয়েটাকে খুঁজবই। উইথ দিস থট আই কনসোল্ড মাই সেলফ, এই চিন্তা ধারণাটা করে আমি নিজেকে কনসোল করলাম মানে আমি নিজেকে সান্ত্বনা দিলাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, তাহলে যখন আমি আমার কলেজের শেষ দিনগুলো কাটাচ্ছি তখন আমি সারাক্ষণ আমার নিজেকে বলতাম যে আমি একদিন মেয়েটাকে খুঁজবই, একটা ব্রেক জার্নি করব, আর দেউলি থেকে ওকে খুঁজে বার করবই। I went to Dehra again in the summer, দিয়ে সেই গ্রীষ্মকালে আমি আবার দেহরা গেলাম ঠাকুমার কাছে। And when in the early hours of the morning the night train drew into Deoli station, I looked up and down the platform for signs of the girl, আর সেই যাওয়ার পথে আমাকে আবার দেউলি স্টেশনে যেতে হয়েছে, আর দেউলি স্টেশনে যেই পৌঁছেছি তখন আমি আবার প্ল্যাটফর্মেতে আমি সেই মেয়েটার কোনো চিহ্ন খুঁজতে লাগলাম যে এবার কি আমি দেখতে পাবো।
knowing I wouldn't find her but hoping just the same. আমি জানতাম যে আমি ওকে দেখতে পাবো না, আমি ওকে খুঁজে পাবো না, কিন্তু আমার মধ্যে একটা হোপ ছিল, একটা আশা ছিল যে হয়তো আমি ওকে দেখতে পেতে পারি। Somehow I couldn't bring myself to break journey at Deoli. মানে আমি ভেবেছিলাম যে আমি দেউলিতে থাকবো, মেয়েটাকে খুঁজবো, কিন্তু কোনো একটা কারণে আমি নিজেকে এটা বলতে পারলাম না যে আমি দেউলিতে থাকবো and spend a day there. আমি ওখানে যে একটা দিন কাটাবো সেই সাহসটা আমার মধ্যে ছিল না। কেন ছিল না? ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফিল্ম, মানে এটা যদি আমার জীবনটা যদি একটা সিনেমার মতো হতো বা একটা ফিকশনের মতো হতো মানে একটা যদি একটা কাল্পনিক জীবন হতো, আই রিফ্লেক্ট করা মানে হলো আমি ভাবলাম, আই উড হ্যাভ গট ডাউন। আমার যদি একটা কাল্পনিক জীবন হতো, আমি যদি একটা সিনেমার ক্যারেক্টার হতাম, তাহলে আমি কিন্তু সেখানে দেউলিতে থেকে যেতাম। অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, এই যে একটা মিস্ট্রি, একটা রহস্য এই মেয়েটার ব্যাপারে, সেটা আমি ক্লিন করে দিতাম, সেটা আমি বার করে দিতাম। অ্যান্ড রিচড আ সুটেবল এন্ডিং, আর একটা খুবই উপযুক্ত একটা এন্ডিং নিয়ে আসতাম গল্পটার, ফর দ্য হোল থিং, যা যা ঘটেছে তার বিষয়। আই থিঙ্ক আই ওয়াজ অফ্রেড টু ডু দিস, কিন্তু আমি, এটা তো রিয়ালিটি, এটা বাস্তব, এটা তো আর ফিল্ম না বা কোনো ফিকশন না, কোনো কল্পনার জগৎ না, তাই জন্য আমি ভয় পাচ্ছিলাম সেই কাজটা করতে। আই ওয়াজ অফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, কারণ আমি তো জানি না মেয়েটার সাথে কী ঘটেছে, তাই সেই যে কী ঘটেছে সেটা জানতেই আমি ভয় পাচ্ছিলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার অ্যাট দেউলি, যদি আমাকে কেউ বলে যে ও দেউলিতে থাকেই না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো ওর বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো ওর খুব মানে শরীর খারাপ হয়ে গেছে, মানে কিছু ভালোও ঘটতে পারে, কিছু খারাপও ঘটতে পারে, তো সেই খারাপ ঘটতে পারে এটা ভেবেই আমি আর জানতে চাই না যে মেয়েটার সাথে কী ঘটেছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আর কিছু বছর আগে আমি অনেকবারই দেউলির থেকে পাস করেছি, মানে গেছি, আমরা যাত্রা করেছি। আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আর যখনই আমি ওখান থেকে যাই, যাত্রা করি, আমি আমার ট্রেনের জানলা থেকে সবসময় বাইরে দেখি যে ওই মেয়েটা আছে কি না। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, আর আমি সবসময় এই আশাটা করি, এক্সপেক্ট করি যে ওই যে আনচেঞ্জড ফেস স্মাইলিং, ওই মেয়েটার সেই যে একটা হাসি মুখ, সেটা আমার দিকে তাকাবে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি ভাবি ওই গ্রামটাতে কী হয়। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এটা আগেও ভেবেছিল, এখনও ভাবে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দের, কিন্তু আমি কোনোদিনও ওখানে আমার নিজের যাত্রাটাকে থামাবো না। আই মে স্পয়েল মাই গেম, মানে আমার যে এই যে একটা গেমের মতো হয়ে গেছে যে আমি যখনই যাব ওখানে মেয়েটাকে খুঁজবো, কিন্তু আমি যদি আমার দেউলি স্টেশনে নেমে যাই, মেয়েটার ব্যাপারে জানতে পেরে যাই, তাহলে তারপরে যখন আমি সেই স্টেশনে যাব, সেই আশাটা আমার মধ্যে আর থাকবে না। এই আশাটাই যেন আমার জন্য একটা খেলা হয়ে গেছে, আর সেই আশাটার জন্যেই আমি সেই দেউলি স্টেশনের কাছে ওই মেয়েটাকে খুঁজি। আর আমি যদি একবার জানতে পেরে যাই, তাহলে আমার এই যে খেলাটা আছে এটা পুরোপুরি স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি প্রেফার করি, আমি চাই যে আমি সারা জীবন এইভাবে এই আশা নিয়ে থাকি, এইভাবে কল্পনা করতে থাকি, ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্য লোনলি প্ল্যাটফর্ম, আর সারাক্ষণ যাতে আমি এই জানলার থেকে বাইরে দেখি সেই লোনলি প্ল্যাটফর্ম যেখানে কেউ নেই, সেখানে যাতে আমি মেয়েটাকে খুঁজি। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, আর সেই মেয়েটা যে ঝুড়ি বিক্রি করে আমি তার জন্যেই অপেক্ষা করে যাব। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনোই আমার জার্নিটা, যাত্রাটা দেউলিতে থামাই না। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি সেখান থেকে যতবার পারি যাত্রা করার চেষ্টা করি। তাহলে এই গল্পটা এতটাই থাকবে, এটাই হলো এটার বাংলা অনুবাদ। এরপরে যদি তুমি কোনো এমসিকিউ চাও বা কোয়েশ্চেন আনসার চাও, সেটা ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এটার জন্য, আজকের জন্য এতটাই থাক। থ্যাংক ইউ।